কিনবেন, আপনার কাছে যেটা আছে আপনি সেটাকে রাখবেন। আপনার জন্য আল্লাহ পৃথিবীটা তৈরি করে দিয়েছেন। আর আপনার শরীরে যতগুলো অঙ্গ দিয়েছেন আল্লাহ, একটা আঙ্গুলকে যদি কেটে দেওয়া যায় বা কাউনি নেই, তো হাতটা দেখতে কেমন লাগে? বা কাউনি কুঞ্চড়ানো আছে, কেমন লাগছে? কাউরি পা ধরানো আছে, কেমন লাগে? চলতে পারে না, চপ্পল পড়তে পারে না, রোদের টাইমে রোডে চলতে পারে না, কিন্তু তাকে কেমন লাগে? আর আপনার তো সব আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। একটা দিকে সাজদা করুন যে আল্লাহ বলে এখন নিয়ম দিয়ে দিয়েছে, তার পরেও আল্লাহ আপনার হেফাজতের জন্য আল্লাহ 10টা করে ফেরেশতাকে দিয়ে 12টা ফেরেশতা দিয়ে কয়টা ফেরেশতা মানুষের কাছে আছে? 12টা করে ফেরেশতা আল্লাহ ডিউটিতে লাগিয়ে রেখেছে। বলে যে কালমালিসের কার কাছে আছে? বলে যারা নামাজি কার কাছে আছে? বলে না, খালি ওর কাছে নয়, সবার কাছে। হাজি হোক, রাজি হোক, মৌলভী হোক, চাই যে কোনো ব্যক্তি মানুষের কাছে আল্লাহ বলেন যে আমি সব মানবের কাছে হেফাজতের জন্য রেখেছি। যেমন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি যায় বড় কোনো প্রশাসন লেখাবার নাকি দেখাশোনা, আজকে মুখ্যমন্ত্রী কোথাও যাবে ওর জন্য ওর প্রশাসন আছে, এমএলএ কোথাও যাবে ওর গান আছে, দুইটা করে বা একটা করে আছে, আপনার ওই ডিউটির জন্য রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার হেফাজতের তোমার জন্য তোমরা রেখেছো 2টা 4টা, আর আমি আল্লাহ এত মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষের কাছে 10টা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাজবে কোথায়? এসে যাবেন আপনার হেফাজত করছি, ভালো মন্দ সব কিছু আপনার নোট হয়ে আছে। কি কি বেশি করে আপনার রাখেন, আপনার কোথায় কোথায় আছে? বলে আপনার দুই ভোটে আছে, 2 ভোট, 2 ভোটে 2টা ফেরেশতা আল্লাহ রেখেছে হেফাজত করার জন্য। তারপরে আল্লাহ দুইটা চোখে রেখেছে আপনার চোখের বেলায় হেফাজত করার জন্য। আপনার সেই জায়গায় 2টা রেখেছে, 4টা হয়ে গেল, 2টা রেখেছেন আল্লাহ আপনার 2টা নাকের ছিদ্রতে। এই জন্য আল্লাহ রাসূল বলে যে যখন তোমরা উযু করবে নাকের মধ্যে যদি কোনো নোংরা থাকে পরিষ্কার করে নিও, খিলাল করতে হয়, নাকে ভুলগুলা থাকলে সেটাকেও কাটতে হয়, তার কারণ সেই জায়গায় পরিষ্কার রাখতে হবে। উযু বানাবার টাইমে আপনাকে অঙ্গুলি দিয়ে ঘটে দিতে হবে যেন সেখানে নোংরা না থাকে, দিনে 5 বার পরিষ্কার করতে হয়। তারপর থেকে আল্লাহ সেই নিয়ামত আরো রেখেছে, বলে তার দ্বারা তোমার দূষিত হওয়া যেন না যায়, শুদ্ধ ভালো তোমার অক্সিজেন যেন ভিতরে যায়, তার হেফাজতের জন্য 2টা সেখানে। তাহলে কয়টা হলো? ওঠে চোখে 2 নাকের ছিদ্রতে 6টা হচ্ছে, আর 2টা 2 মানিতে রেখেছেন আল্লাহ, 2 দাঁতের মানিতে রেখেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 8টাকে দিয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 8টার মধ্যে তারপরে 2টাকে রেখেছেন 2 কানের ছিদ্র, 10টা। এই 10টা আপনার হেফাজত করে, আপনার কানের সহায়তা করতে বলা, কানের হেফাজত করতে বলা, চোখের হেফাজত করতে বলা, নাকের হেফাজত করতে বলা, আপনার জিহ্বার হেফাজত করতে বলা, আপনার হোঠের হেফাজত করতে বলা। আপনি দেখবেন যতই সংসার থেকে আক্রমণ চট করে মুখে লাগে সুবহানাল্লাহ, ওই টাইমে লাগবে আপনার মুখে আঘাত, ওই টাইমে লাগবে যখন আপনার মুখ থেকে নাপাক কথা বের হবে, তখন ফেরেশতা হতে যাবে। আপনি গানা শুনবেন আপনার কান থেকে ফেরেশতা হবে। আপনি মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করলেন আপনার মুখের 2 ভোট থেকে ফেরেশতা হতে গেল। আপনি খারাপ জিনিস, নাপাক জিনিস, হারামি জিনিস পানাহার করবে তো 2 ফেরেশতা হতে গেল। আর যখনই খারাপ আমল জুড়ে দিবেন 2 চোখের 2 ফেরেশতা হতে যাবে। তাহলে আপনি ফেরেশতাকে দূরে সরাচ্ছেন, নিজে আমরা ওকে দিই। আল্লাহ হেফাজতে ডিউটিতে লাগিয়ে রেখেছে। এবার 10টা ফেরেশতা আপনার হেফাজত করছে, তার মধ্যে 2টা আছে কোরআনের কাছে 2 ঘাড়ে কান হাতে, ওরাও ধরে নেবে, ওরা 2 জন আখানে মুক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কোনো ডিফারেন্স সেখানেও রেখেছে। আল্লাহু বান্দার সাথে আল্লাহ কত ভালোবাসে, এই দুনিয়ার মানুষ আপনাকে কে ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে। আজকে যদি পার্টি পাগলা নেতা খালে ভালোবাসে নাই তো বলে বাহ বাহ, আরে খুব ভালো হয়েছে, কিন্তু আল্লাহ যে এত ভালোবাসে
বান্দার প্রত্যেকটা বান্দার জন্য দুইটা ফেরেশতাকে রেখেছে। বান্দা যখন গুনাহ কাজ করার জন্য থাকে, কতজন ফেরেশতা দেখার জন্য তৈরি হয়, আল্লাহর এই ফেরেশতা বলে আপনি দিতে হবে না। তো ও দাবি করেছিল আল্লাহর কাছে যে আল্লাহ এ তো গুনাহ করতে চাইছে, করবে, তো আমি গুনাহটা লিখে দিই। তো আল্লাহ বলে না, তুমি লিখতে হবে না। বলে আমি পাবো না, তোমার কলম বন্ধ করে বলো। কারামের ফেরেশতা বলে কোন নেকির কাজ করতে চাইলে, ধরেন এখন নামাজ পড়তে এসেছে বা নামাজ পড়ার জন্য পাক পবিত্রতা হচ্ছিল, নামাজ পড়তে আসছে, জুম্মার নামাজ পড়তে রাস্তা দিয়ে আসছে, আপনি গোসল করতে গেছেন, নিয়ত করেছেন মসজিদে যাব জুম্মার নামাজ পড়তে, ওযু বানাচ্ছেন, নিয়ত করেছেন, কাপড় ধুয়েছেন সকালবেলা, কাল কি আপনি তৈয়ারি নিয়েছেন যে পাঞ্জাবি পায়জামা ধুয়ে দাও, বালুমাই পরিষ্কার করে দাও, জুম্মার নামাজ পড়তে যাও। এরা দেখা খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। জুম্মার নামাজ পড়তে আসছে নাকি? আল্লাহ তাতবেন রামন ফেরেশতা বলে আমি আল্লাহ লিখে লিখতে বলে রেখে। তো ইয়ে আবার আমার শুনেছিল যে আল্লাহ ও গুনাহ করেনি, গুনাহ করবে, তো আমি লিখতে চাইলাম গুনাহটা তো আমার অন্য, আর ও নেকিটা তো এখনো করেনি, করবে, জুম্মার নামাজ পড়েনি, করবে, ও কাপড় ধোয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, নিচ্ছে, গোসল করছে, তার জন্য বলে আমল নামায় লিখে দেওয়া হলো। বলে আমার বান্দাকে আমি ভালোবাসি, যার জন্য এটা ওয়াদা করেছি। তাহলে কিছু করার আছে?